দিন 15,000 লোকের সামনে 7টা-8টা গুন্ডাকে পাঠিয়ে জুতো দেখিয়েছিল। কালকে আমরা ওদের গর্তে ঢোকাবো আর চলো চলো পুরো মহলে পুরো মুক্তা চাকি পরিবর্তন চাইছে, লোক বিশ্বাস করছে। আমি ভারতীয়, রাষ্ট্রবাদী, আমি বাঙালি, আমি মা কালীর ভক্ত, আমি জয় শ্রীরামে মুগ্ধ। বাংলার ছেলে, বাংলার ছেলে, আমি ভারতীয়। আগে পরিচয় আমার ভারতীয়, তারপরে নিশ্চয়ই আমার বাঙালি পরিচয়। আর এই বাঙালি হিন্দুদের হোমল্যান্ড তো ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি দিয়ে গেছিল। আর মমতা ব্যানার্জি চাইতেছিল গ্রেটার বাংলাদেশ, প্রধানমন্ত্রী হবে জামাতদের সঙ্গে নিয়ে। মোহাম্মদ আলী জিন্নার মতো তিনিও এখানে স্বপ্ন দেখছেন। এ স্বপ্ন পূরণ হবে না। আমি প্রথম ভারতীয়, তারপরে বাঙালি, তারপরে সনাতনী। বীরভূমে ছাগল দিয়ে মহিলাদেরকে আমি মা কালীকে প্রণাম করি আর জয় শ্রীরাম উচ্চারণ করি। লক্ষ্য হয়নি, নিষ্পত্তি হয়নি। সেই 1 কোটি যে সংখ্যাটা ছিল সেটাই আমি আন্দাজে বলেছি। দাদা, লাভলি মৈত্র তার ফেসবুক হ্যান্ডেলে লিখছেন বাংলাদেশের মাটি, এ তো বাংলাদেশ জামাতকে গ্রেটার বাংলাদেশ করতে চায়। মমতা ব্যানার্জি গ্রেটার বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চায়, জামাতের হাতে তুলে দিতে চায় বাংলায়। পরিষ্কার এজেন্ডা। জম্মু কাশ্মীরের থেকে 200খানা গাড়ি এসছে সিআরপিএফ এর, যেই গাড়িগুলো মূলত জম্মু কাশ্মীরে আগে ব্যবহার করা হতো। এবার পশ্চিমবঙ্গের এমন অবস্থা, ওই গাড়ি ইউজ, এই গাড়িগুলো লাগবে মুর্শিদাবাদ মালদাতে লাগবে, মেটিয়াবুরুজে লাগবে, নন্দীগ্রামের গড় চক্রবেড়িয়া হাজরাকাটাতে লাগবে, সাতাঙ্গাবাড়িতে লাগবে। গাড়িগুলো লাগবে, কাজে লাগবে। এই অঞ্চলটা দাপায় এখান থেকে আর কৈলিরপুর থেকে পুরো অঞ্চলটা দাপায় গুন্ডামি করে বেড়ায়। যে এলাকাগুলো রয়েছে ভোট হবে সেখানে 10 জন করে কুখ্যাতকে চিহ্নিত করে ইমিডিয়েট অ্যারেস্ট করতে, যেটা প্রিভেন্টিভ অ্যারেস্ট বলা হয়। ডিজিপি এইটা এতদিন ধরে করতে পারলো না, ভয় পাচ্ছে। এটা মনে হয় নির্বাচন কমিশনের যারা পুলিশ অবজারভার এসছে তাদের দিয়ে অ্যাকশনটা নেওয়া উচিত। দাদা, আজকে নন্দীগ্রামে বিভিন্ন মালা পরিয়ে দিচ্ছে, কখনো এরা আমার বাড়ি, এরা আত্মীয়, আজকে নতুন লোক নয়, এরা আমাকে চেনে। আমি শান্তিতে রেখেছি। আমি এদের হয়তো মাছ মাংস খাওয়াতে পারিনি, কিন্তু আমি শান্তিতে রেখেছি। দাদা, আমরা কৃষ্ণনগর হরিজনপল্লী থেকে আমরা এই বাজারের ব্যবসা বর্ডার এলাকা, বাংলাদেশের সীমান্ত, বেড়া নেই। দাদা, সুপ্রিম কোর্ট কালকে বলছে গেল 27 লক্ষ, আগেই বাদ গেছিল 23 লক্ষ, এবার 63 লক্ষ, মোট 91 লক্ষ ভোটারের নাম সব মিলিয়ে বাদ পড়লো। এখনো 20 লক্ষ শুনানি কমপ্লিট হয়নি। কি হবে ভোটার, কি হবে ভোটারদের ভবিষ্যৎ, কি হবে? 91 লক্ষ যে ভারতীয় তার নাম উঠবে, ট্রাইব্যুনালে আবেদন করবে। সুপ্রিম কোর্ট তো বলে দিয়েছে, এবার না দিতে পারলে পরের বার দেবে। কিন্তু ঝাড়াই বাছাই হয়ে যাওয়া উচিত। বাংলাদেশি মুসলিমের নাম থাকবে না। সব থেকে বেশি নাম বাদ গেল দাদা মুর্শিদাবাদ। ডরনা মত, ভয় পাবেন না। নমস্কার। পদ্ম ফুলে ভোট দিন, পরিবর্তন আনো। বাংলা শেষ হয়ে গেছে, চাকরি নেই, নারী সুরক্ষা নেই। মোদীজিকে সমর্থন করুন, আমাকে জেতান ভবানীপুর থেকে। বৃষ্টির জন্য कमल खिलेगा, जरूर खिलेगा। ये बेटी के लिए कमल खिलेगा, ये हमारी बेटी के लिए कमल खिलाना चाहिए, लक्ष्मी के लिए। ও তো যা দেখছেন এটাই হবে। এই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে শুভেন্দু বাবু প্রচার কাজ চালাচ্ছে, হ্যাঁ, কি ফলাফল হতে পারে? ভালো, ওই এই শুভেন্দুবাবুর ফলাফল যেটা মনে হচ্ছে সেটাই হবে। কি চাইছেন আপনারা? ও একবার বিজেপি আসুক। বিজেপি দরকার?
পরিযায়ী শ্রমিকদের আসার জন্য একাধিক রেলের পরিযায়ী শ্রমিকদের আসার জন্য ভোটের কারণে একাধিক রেলের ব্যবস্থা করা হয়েছে পশ্চিমবঙ্গে এবং আসামে। ভোটে প্রভাব পড়বে বলে মনে হয় আপনার? ভোটে প্রভাব হ্যাঁ, ভোটদান করবে সবাই। শুধু এই পরিযায়ী হয়েছে তো মমতা ব্যানার্জির জন্য, ওরা তো এসে মমতা ব্যানার্জিকে ভোট দেবে না। ওরা যদি রাজ্যে ফিরতে চায় পার্মানেন্টলি, শুধু ভোট দেওয়ার জন্য নয়, তাহলে বিজেপিকে আনতে হবে। আপনারা বলছেন তৃণমূল যাবে, তাহলে কত নিয়ে আসবে? হ্যাঁ, উনি তো ঘোষিত প্রার্থী, এখানকার সিটিং এমএলএ, কেন দেবেন না? উনি ওই দিন 15,000 লোকের সামনে 7টা-8টা গুন্ডাকে পাঠিয়ে জুতো দেখিয়েছিল। কালকে আমরা ওগুলো করবো না। কুকুর মানুষের পায়ে কামড়ায়, মানুষ কখনো কুকুরের পায়ে কামড়ায় না। আর 2017 সালে একজন এসে নিজের ভোটার কার্ডে নাম তুলে ফেলেছিল। এই এখন বর্তমানে এটা দায় কার, তৃণমূল সরকারের না কমিশনের? তার যেটা নাম ঢুকিয়ে আমি যাই বলতো সুপ্রিম কোর্টে সব দিচ্ছে। পুলিশি যত জায়গাকে প্রতিবাদী দিদি একটু জায়গা দিন না, দিদি একটু পেছনে চলে আসুন, দিদি একটু জায়গা দিন। তাদেরকে প্রতিবাদ গন্ডগোল করার জন্য দাঁড় করিয়ে রাখা হয়। পুলিশের তরফ থেকে নমিনেশনে যে পদক্ষেপ নেওয়া আছে, তারপর তারা নেই কেন? দাদা কি বলবে? যারা গন্ডগোল করার জন্য আপনার বারবার প্রচারের সামনে দাঁড়িয়ে থাকেন, তারা আজকে নেই, ভয় কোথায় পালিয়েছে? আগে চলুন, ওদের গর্তে ঢোকাবো আর এখন প্রচার করবেন না। নন্দীগ্রামের পরমাত্মীয় গ্রামের মা বোনেরা তোমার পাশে তৈরি আছে। প্রণাম করার জন্য এসেছিলাম, কারণ পশ্চিমবঙ্গে ধর্ম রক্ষার যে আন্দোলন চলছে, সেই ধর্ম রক্ষার আন্দোলনে আমি বা আমরা যাতে জয়যুক্ত হতে পারি, আর কোন দেবদেবীর উপরে যেন হামলা না হয়, আলী ঠাকুরকে যাতে পুলিশের প্রিজন ভ্যানে উঠতে না হয়, রামনবমীর মিছিলে কেউ যাতে পাথর না ছোড়ে, হিন্দু হওয়ার অপরাধে নন্দীগ্রামের চিল্লগ্রামের দেবব্রত মাইতি অথবা সাউথখালীর মশাবাজারের তফসিলি জাতির মা
রথিবালা আলীকে আর যাতে খুন না হতে হয় এই প্রার্থনা নিয়ে আমি এসেছি। কৃষ্ণনগর আমার পরিচিত গ্রাম। আমি এখানকার বুথ সভাপতি সহ সমস্ত নেতৃত্বকে আমার কৃতজ্ঞতা জানাই। আমার সাথে আছেন আমাদের সুখদেব ভাই সভাপতি, শ্যামাশিস সেনাপতি মহোদয় দীর্ঘদিনের আমাদের কার্যকর্তা, শিবাশিস বাবু সম্প্রতি এই বাংলা বাঁচানোর লক্ষ্যে তার বৌমা পঞ্চায়েত সমিতির মেম্বারকে সাথে নিয়ে মোদীজির নেতৃত্বে বিজেপিতে এসেছেন। আমাদের নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি ভাই শ্যামল সাউ এসেছেন। জেলা পরিষদের সদস্যা মৌমিতা সি মহোদয়া এসেছেন। আমাদের অভিজিৎ দাস অন্যতম নেতৃত্ব আছেন, তাপস ভাই আছেন, মন্ডল সভাপতি সৌমিত্র আছেন, জেলা কমিটির সদস্য এবং ব্লক নেতৃত্ব অঞ্জন ভারতী মহোদয় সহ দীপঙ্কর গায়ন সহ সকলকে আমি অন্তর থেকে শুভেচ্ছা জানাই। 23 এপ্রিল নির্বাচনে আমি পুনর্বার এখানে দাঁড়িয়েছি। আপনারা যত বেশি করে এই এলাকায় ভারতীয় জনতা পার্টির সমর্থনে বা আমার সমর্থনে এগিয়ে আসবেন, ততই পশ্চিমবঙ্গের লজ্জা এই মুখ্যমন্ত্রীকে আমি আবার একবার ভবানীপুরে হারাতে পারব। এই পশ্চিমবঙ্গে চাকরি নেই, মেয়েদের সুরক্ষা নেই। নরেন্দ্র মোদীজি 40 লক্ষ বাড়ি পাঠিয়েছেন, আপনারা পাননি। 72 লক্ষ শৌচালয় দিয়েছেন, আপনারা পাননি। নলে জলের জন্য 27,000 কোটি টাকা দিয়েছেন, আপনারা পাননি। তাই এই সরকারকে পরিবর্তন করতে হবে। সরকারি স্কুলে শিক্ষক নেই, শিক্ষিকা নেই, শিক্ষাকর্মী নেই। 1 টিচার, 2 টিচার, নো টিচার স্কুল। গত 1 বছরে 8,200 প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে। গত 15 বছরে 6,888টা টাকা আমার সমর্থনে এগিয়ে আসবেন, ততই পশ্চিমবঙ্গের লজ্জা এই মুখ্যমন্ত্রীকে আমি আবার একবার ভবানীপুরে হারাতে পারব। এই পশ্চিমবঙ্গে চাকরি নেই, মেয়েদের সুরক্ষা নেই। নরেন্দ্র মোদীজি 40 লক্ষ বাড়ি পাঠিয়েছেন, আপনারা পাননি। 72 লক্ষ শৌচালয় দিয়েছেন, আপনারা পাননি। নলে জলের জন্য 27,000 কোটি টাকা দিয়েছেন, আপনারা পাননি। তাই এই সরকারকে পরিবর্তন করতে হবে। সরকারি স্কুলে শিক্ষক নেই, শিক্ষিকা নেই, শিক্ষাকর্মী নেই। 1 টিচার, 2 টিচার, নো টিচার স্কুল। গত 1 বছরে 8,200 প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে। গত 15 বছরে 6,888টা টাটার কারখানা সহ পশ্চিমবঙ্গ থেকে শিল্প আসার দূরের কথা, শিল্প চলে গেছে। তাই টাটাকে চাই, বিজেপি তাই, চাকরি চাই, বিজেপি তাই, কৃষকের ফসলের দাম চাই, বিজেপি তাই। আমরা এলে কি কি পাবেন? আয়ুষ্মান ভারতের কার্ড পাবেন, গোটা ভারতে 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি। আগামী ডিসেম্বর মাসের মধ্যে ভাতা নির্ভর রাজ্য নয়, ঘুষ ছাড়া কর্মসংস্থানের দিগন্ত উন্মোচিত করে 6 লক্ষ পোস্ট রাজ্যের ফাঁকা পড়ে আছে, আমরা ফিল আপ করব।
মমতা ব্যানার্জির আমলে কেউ চাকরি পায়নি। তাই আমাদের নেতা অমিত শাহজি চাকরির আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা 5 বছর বাড়িয়ে দিয়েছেন। আমরা নারী সুরক্ষা দেব। আমরা আরজিকর, দুর্গাপুর মেডিকেল কলেজ, কসবা ল কলেজ আর রানীচকের অপর্ণা থেকে শুরু করে যেভাবে মহিলাদের উপরে অত্যাচার হয়েছে, সেই অত্যাচার আমরা বন্ধ করার কাজ করব। আর 4 মে ফল, 6 মে বিজেপির নতুন সরকার, 1 জুন সব মায়ের অ্যাকাউন্টে 1,500 নয় 3,000 টাকা করে পৌঁছাবে। ভাতা, বিধবা ভাতা তার পরিমাণ বৃদ্ধি পাবে। উচিত মূল্যে ধান ক্রয় করা হবে। 1,20,000 বাড়ি নয়, প্রকৃত অর্থ দিয়ে বাড়ি নির্মাণ করে বাড়িপতি প্রধানমন্ত্রী সূর্য ঘরে গোটা ভারতবর্ষের সব বাড়িতে 80,000 টাকা করে মোদীজি দিয়েছিলেন সোলার প্লেট লাগানোর জন্য। সোলার প্লেট লাগালে ইলেকট্রিকের মিটার আর লাগবে না, মিটারের বিলও আপনাকে দিতে হবে না। পশ্চিমবঙ্গেই হয়নি, পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত চালু করতে দেয়নি, পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী সূর্য ঘর দেয়নি। হাতের কাজ যারা করেন, কুম্ভকার, আমাদের বিশ্বকর্মা যোজনা, ঝুড়ি তৈরি করেন, নানাভাবে যারা হাতের কাজ করেন, বিশ্বকর্মা যোজনার 8 লক্ষ অ্যাপ্লিকেশন পড়ে আছে। এই মুখ্যমন্ত্রী নিজে কাজ করেন না, কেন্দ্রের কাজে বাধা দান করেন। তাই আসুন এদের পরিষ্কার করি। এদের গুন্ডামি বদল হয়নি। 21-এ নির্বাচনের পরে সন্ত্রাস করেছে, 24-এ লোকসভা ভোটের আগে রথিবালা আড়িতে খুন করেছে। গতকাল বয়ালির এক পঞ্চায়েত এখানে আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে, নাম ধরে বিখ্যাত করব না। তিনি ভেটুরিয়া থেকে কটা মুসলমান ছেলে নিয়ে এই গ্রামে এসেছিলেন এবং বুদ্ধদেবকে মেরে গেছেন। অর্থাৎ এদের হাত থেকে আমাদের মঠ মন্দির, গলার তুলসী মালা, আমাদের বেটি বোনদের লাভ জিহাদের হাত থেকে বাঁচাতে গেলে দলমত নির্বিশেষে সমস্ত সনাতনীদের 23 তারিখ পদ্ম ফুলে ভোট দিতে হবে। যদি ভোট না দেন তাহলে সাতান্নাবাড়ির কাজাহার, কমলপুরের সৈয়দ আব্দুল সামাদ, বয়ালের রুকু, কেন্দ্রামাটির শাহউদ্দিন, গড় চক্রবাড়িয়ার আল রাজি, দাউদপুরের শামসুল, এরাই হবে আগামী দিনে নন্দীগ্রামের কর্তা কর্তা বিধাতা। ভালো থাকবেন। আপনারা সবাই মিলে পদ্মে ভোট দিন, মোদীজির হাতে এই বাংলা তুলে দিন। চাকরি হবে, শিল্প আসবে, নারী সুরক্ষা দেব। সবাই ভালো থাকবেন, ভারতীয়রা থাকবেন, সে বাংলার হিন্দুই হোক মুসলমানই হোক। আর বাংলাদেশ থেকে আসা অবৈধ মুসলমান রোহিঙ্গা টাটা বাই বাই করব। বিজেপিকে আনুন, পশ্চিমবঙ্গে পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। সবাই মিলে আমাকে আশীর্বাদ করুন। ভোটের দিন দেখা হবে, বুথে বুথে ঘুরব। সবাই পদ্ম ফুল মাথায় রাখবেন, যে পদ্ম দিয়ে ভগবান রামচন্দ্র পুজো করছিলেন অকাল বোধন, তারপরেই অসুর নিধন হয়েছিল। সেই পদ্মকে ভুলবেন না, পদ্মকে ছাড়বেন না। সবাই খুব ভালো থাকুন। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। আমাদের অঙ্গীকার
আপনারা জোট বেঁধে এই নির্বাচনে 23শে এপ্রিল ভোটদান করুন, যাতে পরিযায়ী শ্রমিক হিসেবে আমার বাড়ির যে যুবক ভাইটি ছেলেটি তাকে আমরা ফিরিয়ে এনে হাতে কাজ দিতে পারি। 100 দিনের কাজ যাতে চালু করতে পারি, যাতে মহিলা সুরক্ষা আমরা দিতে পারি। পুলিশ পার্টির ক্যাডার নয়, ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী যাতে কাজ করে, আর যাতে আর্থিকর হয় না, দুর্গাপুর মেডিকেল কলেজ না হয়, কসবা ল কলেজ না হয়, মা বোনেদেরকে আর যাতে ধর্ষণ বা গণধর্ষণের শিকার হতে না হয়, তার জন্য পাল্টানো দরকার। চাই বিজেপি সরকার, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। মোদীজির নেতৃত্বে ডবল ইঞ্জিন রাষ্ট্রবাদী সরকার তৈরি করতে হবে। মণিপুরে আমি হারাবো, হারাবো, হারাবো। এবারে সরকার হবে, আর আপনাদের সমস্ত রকম অত্যাচারের হাত থেকে আমরা বাঁচাবো। এই ভেটোরিয়ায় আমি শোভনের বাড়িতে আসার সময় আক্রান্ত হয়েছি, সমবায় সমিতির ভোটে আক্রমণ হয়েছে। সব সময় গুন্ডামি, এই গুন্ডাদের কি করে সোজা করতে হয় ভারতীয় জনতা পার্টির আগামী সরকার জানে, সেটা করে দেখাবে। গুন্ডা মুক্ত সমাজ ব্যবস্থা, ধর্ষক মুক্ত সমাজ ব্যবস্থা, হাতে কাজ পেটে ভাত।